ত্রিকোণমিতি ট্যান এবং কটের অনুপাতের মানগুলো আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া আমরা বের করব। এই ট্যান এবং কটের মানগুলো যে সহজভাবে বের করা যায় ক্যালকুলেটর ছাড়া, এই জিনিসটাকে আজকে আমরা তোমাদেরকে দেখাতে চেষ্টা করব এবং খুব সহজভাবে যাতে তোমরা দেখতে পারো বা শিখতে পারো, সেই নিয়মটি আমরা আজকে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখছি টেন এবং কটের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়। আমরা একটা চক তৈরি করলাম। টেনের কিন্তু 90 ডিগ্রির কোনো মান নেই। টেন 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। টেন 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, কোনো কিছু সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত। তাহলে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির মান আমরা বের করব। প্রথমে তোমরা নিবা 0, 1, 3, 9, এই চারটা সংখ্যা তোমরা মনে রাখবা। 0, 1, 3, 9। এর আগে কিন্তু আমরা সাইন কসের মানগুলো বের করে তোমাদেরকে দিয়েছি, আপলোড করেছি। অবশ্যই তোমরা যদি চাও ওইগুলো দেখে নিতে পারো। তাহলে 0, 1, 3, 9কে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করব। এই 3 দ্বারা ভাগ করব, এটাকে 3 দ্বারা ভাগ করব, এটাকে 3 দ্বারা ভাগ করব, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফলগুলো হবে, সেই ভাগফলগুলোর বর্গমূল করলেই আমরা টেন 60 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 0 ডিগ্রি মান পেয়ে যাব। 3 দিয়ে 0 ভাগ করলে হয় 0, আর 1কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ দশমিককে নেওয়া যাবে না, ওইটা 1/3 থাকবে। 3 দিয়ে 3 ভাগ করলে হবে 1, পূর্ণ সংখ্যা। 3 দিয়ে 9 ভাগ করলে হবে 3, মানে 3 দ্বারা 9কে ভাগ করলে 3 আমরা পাবো। তাহলে প্রথমে 0, 1, 3, 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ করে যে ভাগফলগুলো পাবো, সেই ভাগফলগুলোকে যদি আমরা বর্গমূল করি, এটার উপর বর্গমূল, এটার উপর বর্গমূল, এটার উপর বর্গমূল, এটার উপর বর্গমূল, বর্গমূল করে যদি আমরা বর্গমূল করে এইগুলোকে বর্গমূল করে যে আনসারগুলো পাবো, এইগুলো হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান। আর 90 ডিগ্রির মান তো নেই, অসংজ্ঞায়িত। তাহলে 0-র বর্গমূল হবে 0, মিটার লাভ করে লিখি। 0-র বর্গমূল হলো 0, 1-এর বর্গমূল হবে 1, 3কে বর্গমূল করলে দশমিকে চলে যাবে, দশমিকে নেওয়া যাবে না, √3। আর 1-এর বর্গমূল 1ই হবে। একের বর্গমূল 1, √3 বর্গমূল √3 থাকবে। তাহলে আমরা দেখো টেন 0 ডিগ্রি মান হলো 0, টেন 30 ডিগ্রি মান 1/√3, টেন 45 ডিগ্রি মান 1, টেন 60 ডিগ্রি মান আছে √3, টেন 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, টেন 90 ডিগ্রি মান নেই। আমরা যদি 0, 1, 3, 9 মনে রেখে এই চারটি সংখ্যা যদি মনে রাখতে পারি এবং 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে যদি আমরা বর্গমূল করি, তাহলে টেন 0 ডিগ্রি মান, টেন 30 ডিগ্রি মান হলো এটা, টেন 0 ডিগ্রি মান হলো এই যে 0, টেন 30 ডিগ্রি মান হলো 1/√3, টেন 45 ডিগ্রি মান হলো 1, টেন 60 ডিগ্রি মান হলো √3। তাহলে আমরা টেনের মান টেন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম। এখন এইগুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, তাহলে কটের মানগুলো আমরা পেয়ে যাব। যেহেতু আমরা 10 পাইছি,
এখন আমরা কটের মানগুলো নির্ণয় করি। তাহলে এখানে লাগবো আমরা কট, কট এগুলো মুছে ফেলে তাহলে আমরা পাইছিলাম tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, tan 60 ডিগ্রি √3, tan 45 ডিগ্রি 1, tan 30 ডিগ্রি 1/√3, tan 0 ডিগ্রি 0। এখন এটাকে যদি আমরা বিপরীতভাবে সাজাই, বিপরীতভাবে যদি সাজাই তাহলে অসংজ্ঞায়িত cot 0 হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপরে হবে √3, cot 30 ডিগ্রি হবে √3, দেখো বিপরীতভাবে সাজাচ্ছি, cot 45 ডিগ্রি 1, cot 60 ডিগ্রি 1/√3, তাহলে cot 90 ডিগ্রি হবে 0। এই 0 হবে। তাহলে দেখো এটা ছিল অসংজ্ঞায়িত, tan 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত। তাহলে tan 0 ডিগ্রি ছিল 0, tan 30 ডিগ্রি ছিল 1/√3, tan 45 ডিগ্রি ছিল 1, tan 60 ডিগ্রি √3, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এটাকে আমরা বিপরীতভাবে সাজালে দেখো অসংজ্ঞায়িত নিয়ে আসছি এখানে, এরপরে √3, এরপরে 1, এরপরে 1/√3, এরপরে 0, অর্থাৎ cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি √3, cot 45 ডিগ্রি 0, cot 60 ডিগ্রি 1/√3, cot 90 ডিগ্রি 0। তাহলে আমরা এটা পাইলাম কটের মান, আর এটা হলো tan এর মান। এটা হলো tan 0 ডিগ্রি মান, এটা হলো cot, সরি এই কটের মানগুলো এগুলো, আর এটা tan এর মানগুলো। দেখো একটা বিপরীতভাবে যাচ্ছে। আমরা অসংজ্ঞায়িত √3 1 1/√3 0, উল্টাভাবে যদি আসি অসংজ্ঞায়িত আসছে এখানে √3 এই জায়গায়, এরপরে √3 এটা 1 এটা, এরপরে 1/√3 এটা, 0টা হলো এটা। তাহলে কটকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে tan পাই, tan এর গুলোকে যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে কটের মানগুলো আমরা পেয়ে যাই। তাহলে যে কোনো একটা হয় tan অথবা cot যদি আমরা জানি তাহলে আমরা tan জানলে cot বের করতে পারবো, cot জানলে আমরা tan বের করতে পারবো। তাহলে আমরা আগে cotই শিখবো, কারণ 0 1 3 9 কে 3 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে tan 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। এগুলোকে বিপরীতভাবে সাজালে আমরা কটের মানগুলো পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মধ্যে এখানে আমরা 9.2 এর অঙ্কগুলো করতে গেলে এই মানগুলো আমাকে অবশ্যই জানতে হবে। এই মানগুলো জানলে 9.2 এর অঙ্কগুলো একেবারে সহজ। তুমি 9.2 এর কোনো অঙ্কই তোমার ভুল হবে না যদি তুমি মানগুলো ভালোভাবে জানতে পারো বা শিখতে পারো।